সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি 2025 সালের 9 এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আমরা দীর্ঘ 1971 সালের স্বাধীনতার পরবর্তীতে এই 53 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম ছিল না। আমরা এই অধিকার অর্জন করেছি। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু হিসেবে এখানে বিবেচিত হয়। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। 9 এপ্রিল 2025 আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আমরা 27/5/2025 আপনারা দেখবেন, আমরা 27/5/2025 মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি আমাদের সাথে মত বিনিময় করার জন্য। এবং আজ 2রা জুন প্রথম আলো একটা খবর এখানে এসেছে। খবরটা হলো যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ন্যায়ানুগ করা কেন জরুরি। সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করা কেন জরুরি একটা প্রতিবেদন এসে আলতাফ পারভেজ কর্তৃক। আমরা আগেই বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর অনেকগুলো সংস্কারের কাজ চলছে। তার মধ্যে একটি 6টা কমিশন হয়েছিল। তার মধ্যে আমরা দেখছি প্রায় 10 জন সংবিধান সংস্কার কমিশনের 10 জন সদস্য এবং নির্বাচন কমিশন সদস্যের মধ্যে 8 জন, টোটালি 18 জন। এবারে আরো 4টা, টোটাল মিলে 6টা সংস্কার কমিশন আছে। এখানে আমরা দুর্ভাগ্যজনক লক্ষ্য করছি যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় 16-17 কোটি মানুষের মধ্যে যে 3 থেকে 4 কোটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, তাদের কোনো অংশগ্রহণ আমরা এখানে লক্ষ্য করছি না। অতীব দুঃখের বিষয়। আমরা আগেই কথা বলতে চাই, 9 তারিখের আগে আমরা এটা নিয়ে বেশি কথা না বলতেই আমাদের যেহেতু রিপ্রেজেন্টেশন ছিল না, আমরা কথা বলতে চাই না। তবে রাষ্ট্রীয় যখন 9 এপ্রিল আমাদের স্বীকৃতি দান করেছে, আমরা চাই বর্তমান সরকারের সাথে থেকে এবং আমাদের যে প্রতিনিধিত্ব, আমাদের যে দাবিগুলো আছে, আমাদের যে দফাগুলো আছে এবং আমাদের যে কথা বলার জায়গা যেহেতু তৈরি হয়েছে, আমরা এখানে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের বহুমুখী রাজনৈতিক নেতৃত্ব টানাপোড়েন চলছে। টানাপোড়েনের দৃশ্যমান স্তরে রয়েছে সংস্কার প্রশ্নে বিতর্কবাদ। পরোক্ষ স্তরে চলছে নির্বাচন কেন্দ্রিক অঙ্ক না মেলানোর কাজিয়া। সবই করছে মূলত মূলধারা সংখ্যাগুরু সম্প্রদায়। সংস্কার এবং নির্বাচন বিষয়ে কোনো আলাপে সংখ্যালঘুদের জনপ্রতিনিধিত্ব নিয়ে আপাতত কোনো প্রস্তাব বা তর্ক নেই। হয়তো বা তা ধরে নেওয়া হয়েছে সংবিধান এবং সংসদের সংস্কার উদ্যোগ বড় দলগুলোর মধ্যে ঐক্যমত হলে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিত্বের সমস্যা মিটবে। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানান ধর্ম, বহু জাতের নাগরিক আছেন। তবে অনেকে বলেন এখানে সংখ্যাগুরু বলে কোনো পৃথক বর্গ নেই, আমরা সবাই বাংলাদেশি। রাজনৈতিক উচ্চাসা হিসেবে এটা বেশ ভালো শোনায়, এরকমই হওয়া দরকার। কিন্তু অমুসলিম, অবাঙালি বাংলাদেশিরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বর্গ হিসেবে পৃথক অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে জীবনযাপন করে। সংখ্যাগুরু যদিও মনে করে সংখ্যালঘু বলে কিছু নেই, কিন্তু সংখ্যালঘু মনে করছে তার পৃথক সত্তা সেই চাইলেও বুঝতে পারছে না। সংখ্যালঘুদের বড় অংশ সনাতন ধর্মাবলম্বী। তাদের বড় একাংশ রাজনৈতিকভাবে বড় একটা দলের সাথে সমর্থক ছিল দীর্ঘদিন। স্বাধীনতার পর থেকে এই অবস্থা, এতে তারা লাভবান হয়েছে কিনা সেটা মহাতর্কের বিষয়। এ বিষয়ে সনাতন সমাজেই পুনর্ভাবনা চলছে বলে আমরা জানি। সুপ্রিয় দেশবাসী এবং যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এখন জড়িত আছেন, তাদের অনুরোধ করছি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করার জন্য একটা এনটিটি তৈরি হয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানাবো এবং উপদেষ্টা মহোদয় যারা বর্তমান সরকারে আছে তাদের আবেদন জানাবো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নেতৃত্বের মাধ্যমে অতি শীঘ্রই প্রধান উপদেষ্টা আমরা যে আবেদনটা করেছি 27/5/2025 যে আবেদনটা করেছি,
আবেদনটা করেছি আবেদনটাকে অ্যাকসেপ্ট করবেন এবং আমাদের প্রতিনিধির সাথে মত বিনিময় করার সুযোগ দান করবেন এবং আমাদের যে সমস্ত কথাবার্তাগুলো আমরা রাষ্ট্রের সর্বক্ষেত্রে অংশগ্রহণ করতে চাই। রাজনৈতিকভাবে যেহেতু একটা এনটিটি তৈরি হয়েছে, একটা আইডি তৈরি হয়েছে, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির নিবন্ধিত একটি রাজনৈতিক দল যার নিবন্ধন নম্বর 55। আমরা অনুরোধ করব, আমরা আশা করব অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বের জন্য বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে সুযোগ দান করবে এবং যেহেতু 27 তারিখে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম, আমার মনে হয় অনেকদিন হয়ে গেল, আমরা অতি শীঘ্রই এই বিবেচনায় নেবেন এবং আমাদের মত বিনিময় সুযোগ করে দিবেন বলে আশা ব্যক্ত করছি। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত দেশবাসীকে এবং অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, আমি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, যার আমি এখানে আমার স্বাক্ষরিত সিডিটি আছে। এই স্বাক্ষরিত সিডিতে আমি জানিয়ে দিয়েছি যে আমাদের সাথে মত বিনিময় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাথে প্রধান উপদেষ্টার মত বিনিময় জরুরি এবং আমি মনে করি 3 থেকে 4 কোটি মানুষের প্রতিনিধিত্বহীন মতামতবিহীন কোনো সংস্কারই কোনো প্রকার সংস্কারই সঠিক হবে না যদি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাথে আলাপ আলোচনা না করে। আমাদের কিছু বলা আছে, আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা বৈধ নাগরিক দেশের, আমার মাইনরিটি জনতা পার্টি রাজনৈতিক এনটিটি, আমরা আমাদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে সংস্কার কমিটি আছে সবাইকে আমাদের প্রতিনিধিত্বের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা কি চাই দেশে, আমরা কি করতে চাই, আমরা কিভাবে থাকতে চাই, আমাদের অধিকারটা কি, আমাদের দফাটা কি, আমরা জানিয়ে দিতে চাই। আমি মনে করি খুব শীঘ্রই এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তার নেতৃত্বে আমরা কথা বলতে পারবো এবং আমরা অতি শীঘ্রই দেখা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং মাইনরিটি সম্প্রদায়ের যে প্রতিনিধিত্ব, এই প্রতিনিধিত্ব আগামীতে রাজনৈতিকভাবে স্থাপিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশায় বুক বাঁধছি খুব তাড়াতাড়ি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারবো। সবাইকে ধন্যবাদ, আবার ধন্যবাদ।